বিদ্বান যারা রয়েছেন, যারা চলে গেছেন, তাদের নাম ধরেও তো অনেক অনেক বিদ্রূপ মন্তব্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আর যারা জীবিত আছেন শায়েখ, ওনাদের নামে তো অনেক বেশি মিথ্যাচার করেছি, অনেক বেশি গালিগালাজ করেছি, অনেক বেশি ব্লেম দিয়েছি। ওনাদের কাছে আমি তো ক্ষমা চাই। না না এইগুলো 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 কোনো বিষয় না। আমি যাদেরকে বলি তাদের জন্য আমি দোয়া করি, আমি হেদায়েতের দোয়াটা বেশি করি আর কি। তো ঠিক আছে, শুকরিয়া। আমি আমার সাথে এখন কথাবার্তা হবে, যে কোনো সমস্যা ফিতনার অভাব নাই, বহুত ঝামেলা। শুরু করলে তুমি বলে ইশারা দাও। লাইভ করছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন যে গত কালকে 27 এবং 28 তারিখ, আজকে 28 তারিখ, বৃহস্পতি শুক্রবার চলছে পূর্বাচল সালাফি কনফারেন্স। আজকে আমি খুতবা দিলাম, এই কনফারেন্সের জুমার খুতবা। এই খুতবা শোনার জন্য এসেছেন আমাদের এক ভাই শেখ মুফতি মারুফ কাসেমি। আপনারা এই যে মিডিয়ায় অনেক কথা শুনছেন, আমার কাছেও কিছু কথা আসে। আলহামদুলিল্লাহ, অনেক ভাই এইভাবে দ্বীনি দাওয়াত পেয়ে নিজের বুঝটা সংশোধন করে, ঠিক তেমনি আমাদের ভাই আলেম মানুষ এবং বুঝদার মানুষ, তিনি বুখারিজ দার্স দিতেন, 3-4টা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। কিন্তু আমাদের ভাই মুফতি মারুফ কাসেমি এখন নির্যাতনের শিকার। দেখুন আল্লাহর রহমতটা কেমন একটু চিন্তা করুন, যে আগের বুঝটা তিনি আহলে হাদিস আলেমদেরকে নিয়ে বা বড় বড় বিদ্বানদেরকে নিয়ে অনেক কথা বলেছেন। আজকে তার বুঝটা সংশোধন হওয়ার কারণে তিনি আমাদের কাছে আসছেন। আলহামদুলিল্লাহ, আজকে খুতবা শুনছেন এখানে। আমি তো হতবাক, খুতবার সময় জানতে পারিনি, পরেও জানতে পারিনি। আমি যখন বের হচ্ছে এখান থেকে, তখন এক ভাই গিয়ে বলছেন যে মুফতি মারুফ কাসেমি আসছেন। তো প্রথম বুঝতে পারে যে এখানে আসছেন এমনটা, আমার সাথে দেখা করতে চাই। তো সাথে সাথে আরেকটু এগিয়ে গেলাম, তখন বলছেন না এখানে আসছেন। তো দেখে কথা বললাম, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো মনে করলাম যে আপনাদের সাথে কথা বলার জরুরি। আগের যে বিষয়গুলো হয়েছে, আমি যেটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা সংশোধন হবে, ঈমান আনবে, আমলে সলেহ করবে, আল্লাহ তাদের পূর্বের ত্রুটিগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। এটা আল্লাহর বড় রহমত। তো আমরা তারকে পেয়ে আনন্দিত, তার সাথে ভালো আচরণ করব, কিন্তু উল্টাটা যাদের কাছে এতদিন খেদমত করেছেন, তার মাদ্রাসায় হামলা হয়েছে এবং তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে। তো ইতিহাসে এরকম ঘটনা অনেক আছে। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে বারাকা দিবেন ইনশাআল্লাহ। তিনি দাওয়াতি কাজ করবেন মানে স্বাধীন গতিতে। আমরা ফুল আহলে হাদিস যারা আছি, সালাফি যারা আছি, আমরা এই ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আমাদের মাস্কো গ্রুপের চেয়ারম্যান এবং সবুর সাহেবকে বিষয়টা জানালাম। তো উনিও মনে একটু কষ্ট পেলেন, জিজ্ঞেস করলেন বাড়ি কোথায়, কতগুলো জেনে নিলেন। আমরা আছি, এই যে নির্যাতনের শিকার হওয়া, এটাও কিন্তু একটা নবীদের সুন্নাত। আমরা নিজেরাও প্রোগ্রাম করতে গিয়ে ইট পাটকেলের শিকার হয়েছি, প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। তো মারুফ ভাইয়ের প্রতি এরকম হবে কিছুদিন, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ পরবর্তীতে
ইনশাল্লাহ ভালো একটা জায়গা করে দেবেন ইনশাল্লাহ। আমি গতকালকে শুনছি যে আমার সাথে দেখা করতে চান, আমি সাথে সাথে বলেছি আগামী রবিবার থাকবো দারুল হুদাতে, সেখানে গেলে সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। আমাদের পথ খোলা আলহামদুলিল্লাহ, আমরা তাকে সম্মান করি এবং করব ইনশাল্লাহ। যারা আলেম তাদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে এবং থাকবে ইনশাল্লাহ। আর যারা আমার আলোচনাটা শুনছেন, বাংলাদেশের যেখানেই যাবে আমাদের মারুফ ভাই, সেখানে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। প্রথমত আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর কাছে নিরাপত্তা চাই। যারাই কোরআন এবং সুন্নাহর ছায়াতলে আসবে, সালাফি মানহাজ গ্রহণ করবে, আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে নিরাপত্তা দান করো। আর হেদায়েত এমন একটা জিনিস, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কি? সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই যে আমরা সালাফদের পথে চলি আর মানুষকে বলি আপনারা সালাফদের পথে চলেন, আপনারা সিরাতুল মুস্তাকিমে চলেন এবং দলিল ভিত্তিক আমল করেন। তো আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না, আমি এতটুকুই বলবো যে আমাদের ভাই, আমরা তাদের সাথে চলবো, তাকে সহযোগিতা করব। বাংলাদেশে যে যতই চেষ্টা করুক না কেন, এই দাওয়াতকে কিয়ামত পর্যন্ত কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আজকের এই সালাফি কনফারেন্সের একটা বড় ব্যাপার যে এখানে মারুফ ভাই আসছেন, আমার সাথে যোগাযোগ করে আসেনি, তবে দেখা হওয়ার পরে আমি তার সাথে কৌশল বিনিময় করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, আবার এখানে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো আপনি কি 1 মিনিট কথা বলবেন? আচ্ছা বলেন। জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা শুনলেন তো আমার কথা, সারা বাংলাদেশে ভাইয়েরা অত্যাচারিত হচ্ছে আমাদের কথাগুলো শোনার কারণে, লেখনী পড়ার কারণে। আপনি কি বলেন? আজকে মনে হচ্ছে যে মারুফ ভাই শুধু বলেছেন যে আমি আকীদা সংশোধন করলাম, আমি সালাফি আকীদা গ্রহণ করলাম, এই কথা বলার কারণে অত্যাচার। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কথা কি আমরা ভুলে গেছি? জেলখানায় আমার সাথে দেখা হলো, জেলে যাওয়ার 1 বছর আগে তিনি আমার বইটা পড়ে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, বইটা পড়ে তিনি 9 পৃষ্ঠার একটা পত্র লিখলেন আমার কাছে। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, এই শিরোনামে লিখছেন। তো এটা যখন প্রকাশ হয়ে যায় তখন কিন্তু আমাকে অনেকে মিথ্যুক বলেছে, না দেখাই হয়নি তার সাথে। আমি জেলখানায় তার সাথে 3 মাস 22 দিন থাকলাম, কথাবার্তা বলেছি একসঙ্গে। তো সাঈদী সাহেব যদি জেল থেকে বাহিরে আসার সুযোগ পেতেন তাহলে কি আপনাকে তার সাথেও এরকম ব্যবহার করতেন? হ্যাঁ করতেন, করতেন, করতেন। সাঈদী সাহেবকে আপনারা মুরতাদ বলতেন, সাঈদী সাহেবকেও আপনারা করতেন না। কিন্তু এই যে যারা কোরআন হাদিস না মেনে মানুষের রায় মেনে চলছে, তারাই কিন্তু তাকে গালাগালাজ করতো। এমন একজন বলেছে সাঈদী সাহেব জেলখানায় যাওয়ার কারণে তার মাথা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, বলেছে। আল্লাহ রাসূলকে যখন পাগল উপাধি দিয়েছিল না, মোহাম্মদ পাগল হয়ে গেছে। এমনকি ঝাড়ু মানে তাকে ঝাড়ফুঁক করার জন্য সিরিয়া থেকে একজন কবিরাজ ভাড়া করে নিয়ে আসছিলেন, সহিহ মুসলিমের হাদিস। কবিরাজও শেষ পর্যন্ত কি হয়ে গেল? মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তা আমাদের মন্ত্র হলো এটা, তাওহীদের, মানহাজের। তো আমরা আশা করি যারা আসবেন এই ভাইরা, তাদেরকে আমরা নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। আমি তার সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জুলমের শিকার হলে আমি প্রথম কথা বলবো ইনশাআল্লাহ, মামলা পর্যন্ত যাব, জেল পর্যন্ত খাটবো ইনশাআল্লাহ। কিন্তু কোন ভাইকে আমরা একা ছেড়ে দেব না, নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আরব ভাই দুটো কথা বলেন আপনি সংক্ষেপে। জি আলহামদুলিল্লাহ, মহান রবের দয়া, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখিয়েছেন। আসলে আমি বেশ কয়েক বছর ধরেই আহলুল হাদিস সালাফি মানহাজের বিভিন্ন বিদ্বানদের জীবিত মৃত সবার কিতাব সংগ্রহ করে পড়েছি। আমার কাছে প্রায় 800+ কিতাব আছে শায়েখ। সালাফি বিদ্বানদের আগের এখনকার যুগে, যেমন
আমাদের এই শায়েখের সবগুলো কিতাব সংগ্রহ করেছি, যেখানে পেয়েছি যেখান থেকে সবগুলো সংগ্রহ করেছি। তো সবগুলো কিতাব আমি দিনের পর দিন, রাতের পর রাত অনেক বেশি গবেষণা করেছি ভুল ধরার জন্য, আর আমার কাছে বিশাল নোট আছে। তো যাই হোক, গবেষণা করতে করতে যত বেশি গবেষণা করছি তত অবাক হচ্ছি। একটা সময় মানে নিজের মধ্যে অনুশোচনা হলো যে না, আসলে আমি মনে হয় ভুলের মধ্যে আছি। এরপর আস্তে 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 মনে হলো যে না, নিজের মধ্যে সত্যকে আর কত গোপন করবো। আর আমার মনে হচ্ছে যে না, সালাফি মানহাজের ওলামায়ে কেরাম ওনারাই কোরআন হাদিসের সবচাইতে বেশি নিকটে আছে। এই সকল বিষয়গুলো ভাবতে ভাবতে আসলে তেমন কোনো প্রতিকূল পরিবেশ ছিল না যে প্রকাশ করব, বলবো। যার কাছে বলতে গিয়েছি তার কাছ থেকে ব্লেমের শিকার হয়েছি। আমার সহপাঠী, ক্লাসমেট, ছাত্ররা যাদের কাছে একটু একটু শেয়ার করেছি, তারা আমার সব থেকে বেশি ক্ষতি করেছে। এখন সব দিক থেকে আমাকে কোণঠাসা করেছে। যাই হোক, আমার আসলে চাওয়ার মতো কিছু নেই, জাস্ট আপনাদের কাছে একটু দোয়া চাই, ভালোবাসা চাই, এতটুকু। আর